আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আশাদুল্লাহ কনসালটেন্ট আছি, এমবিবিএস ফোর্থ ইয়ার তোমাদের সাথে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরা জানো যে সরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলারের মাইগ্রেশন এমনকি ওয়েটিং লিস্ট দিয়েছে। তো এটা বিস্তারিত আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি যে আজকে হচ্ছে 23শে মার্চ, হ্যাঁ, 2025। আর খুবই দুঃখজনক, আমি তোমাদেরকে কোনো আপডেট নিউজ এমনকি ভিডিও দিতে পারতেছি না। প্রাইভেট মেডিকেল, সরকারি মেডিকেলের কোনো ভিডিওই আমি আমার চ্যানেলে স্ট্রাইক আসে, দ্বিতীয় নাম্বার স্ট্রাইক। এটা আমি কিছুদিন পূর্বে দীর্ঘ বিশাল বড় একটা লেকচার দিয়েছিলাম। আমি আসলে মুখে এখন এই শব্দের উচ্চারণ করলে সমস্যা হয়ে যাবে। আমি এটাকে নিয়ে একটা লেকচার দিয়েছিলাম, আমার প্রিয় প্রাণের প্রিয় এই এটাকে নিয়ে। তো ওইটাতে স্ট্রাইক আসে, এমনকি আমার ভিডিওটা রিমুভ করে দেয়, এমনকি আমার চ্যানেল একটা স্ট্রাইক দিয়ে দেয়, এমনকি 14 দিনের জন্য টানা 2 সপ্তাহ চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। তার মধ্যে যদি আরেকটা স্ট্রাইক আসে তাহলে আমার চ্যানেলটি আসাদুল্লাহ টিভি.বিডি 9K সাবস্ক্রাইবার যে চ্যানেলটা আছে এটা বাতিল হয়ে যাবে। আর খুবই দুঃখজনক, অলরেডি আমার যে ফেসবুক পেজটা আছে 12K ফলোয়ার, পেজটা সাসপেন্ড হয়ে গেছে এটার বিরুদ্ধে কথা বলার কারণে, এটার পক্ষ নিয়ে কথা বলার কারণে। তো আসলে মানসিকভাবে আসলে অনেক দুর্বল হয়ে গেছি, হতাশায় পড়ে গেছি অনেক। আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। তো দীর্ঘ এত বছর একটা জিনিসটাকে প্রায় দীর্ঘ 8 বছর যাবৎ তিলে তিলে অনেক পরিশ্রমে গড়ে তুলেছি, পরে আমার এই সমস্যাটা হয়ে গেছে। দীর্ঘ 8 বছর আমি কোনো স্ট্রাইক পাইনি। প্রথম যে স্ট্রাইকটা খেয়েছিলাম প্রায় 2.5 মাস আগে, এটার কারণে কথা বলার কারণে, আর এখন দ্বিতীয় স্ট্রাইক এটার কারণে কথা বলার কারণে খেয়েছি। আর একটা স্ট্রাইক আসলে আমার চ্যানেলটা বাতিল হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। তো আসলে খুবই খারাপ লাগবে, সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। আর এই ভিডিওটা আমি আজকে 23 মার্চ আমি আপলোড করতেছি। ভিডিওটা এটা মানে সত্যিটা সেটা আপলোড করা হবে 4 এপ্রিল। হ্যাঁ, 4 এপ্রিলে থেকে আমার চ্যানেলে ইনশাল্লাহ ভিডিও আপলোড করতে পারবো। 2 সপ্তাহ কিছু করতে পারবো না। মূল কথায় আসি, আন্তরিকভাবে দুঃখিত ভিডিও আপলোড না দেওয়ার কারণে এই 2 সপ্তাহ। এখন তোমাদেরকে এই ভিডিওটা ইনশাল্লাহ যখন চ্যানেলের রেজিস্ট্রেশন শুরু যাবে তখন আপলোড দিতে পারবে। সরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় মাইগ্রেশন আর ওয়েটিং লিস্ট দিয়েছে। হ্যাঁ, তো এখান থেকে দেখলাম যে আমরা দ্বিতীয় ওয়েটিং থেকে হয়েছে তোমার 32 জন, জাস্ট 32 জন চান্স পেয়েছে। সিরিয়ালটা গেছে হয়েছে 5360 জন, 60তম পজিশন পর্যন্ত চান্স গেছে। হ্যাঁ, তাহলে ভাই এত কম কি এর জন্য? আপনি যে ফার্স্ট মাইগ্রেশনে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আপনি তো বলছিলেন 116 জন চান্স পাবে, হিসাব নিকাশ দেখে দিয়েছেন, তাহলে এখন 32 জন চান্স পেলে কেন? আমি ওই ভিডিওতে কিন্তু এটা বলেছি যে সর্বোচ্চ দ্বিতীয় ওয়েটিং থেকে তোমার সর্বোচ্চ 50 জনের মতো চান্স পেতে পারে। বুঝতে পারছো? ওই কথাটা কিন্তু বলেছিলাম। কিন্তু চান্স পেয়েছে 32 জন। বলছিলাম যে 116 জন চান্স পেতে পারে, পজিশন যেতে পারে 5446 পর্যন্ত। ওই ভিত্তিতে বলেছি মুক্তিযুদ্ধের যে 77টা সিট আছে ওই সিটগুলি যদি বাতিল করে দেয় তাহলে তোমার 5000 পর্যন্ত, 5500 পর্যন্ত সিরিয়ালটা যেত। কিন্তু মুক্তিযুদ্ধের কোটা বাতিল করে নিয়ে 77 জনকে নিয়েছে। হ্যাঁ, 193 জন চান্স পেয়েছিল। 193 জন থেকে ভুয়া টুয়া অনেক, মানে যেগুলি লিগেল না, ইলিগেল, এমনকি যেগুলি নাতি এগুলি বাতিল টাতিল দেওয়ার পরে রিয়েল পক্ষে 77 জন মুক্তিযুদ্ধের ছেলে সন্তান ছিল, ওদের ভর্তিটা নিয়ে নিয়েছে। ওদের ভর্তি বাতিল হয়নি। 20 মার্চ কিন্তু স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে আলোচনা করেছিল ওদেরকে বাতিল করবে কি করবে না। অবশেষে ওদের ভর্তিটা নিয়ে নিয়েছে। বুঝতে পারছো? ওদের ভর্তিটা নিয়ে নেওয়ার 77 জন নিয়ে নেওয়ার পরে ওয়েটিং এ চান্স পেয়েছে 32 জন, সিরিয়ালটা গেছে 5360তম পর্যন্ত। কথা ক্লিয়ার? তারপরে যে প্রথম ওয়েটিং থেকে তো পেয়েছিল তোমার চান্স 173 জন, আর দ্বিতীয় ওয়েটিং থেকে পাইতেছে 32 জন। আমি ওই ভিডিওতে আরেকটা কথা বলেছিলাম, ফার্স্ট ওয়েটিং আর সেকেন্ড ওয়েটিং মিলে 200 জনের মতো চান্স হবে, ধরে রাখো। ঠিক কাটায় 206 জনের মতো চান্স পেয়েছে। বুঝতে পারছো? এখন প্রশ্ন হলো যে ভাই ওয়েটিং লিস্ট কি আরো দিবে, মাইগ্রেশন কি আরো দিবে? হ্যাঁ, মাইগ্রেশন দেওয়ার নিয়ম হচ্ছে 4টা মাইগ্রেশন দিবে। 4টা মাইগ্রেশন দিবে। এখন 4টা মাইগ্রেশন পর্যন্ত কত পর্যন্ত সিরিয়াল টানতে পারবে? যেহেতু প্রথম আমি বলেছিলাম যে প্রথম আবেদনে চান্স পেয়েছে 173 জন, দ্বিতীয় আবেদনে চান্স পেয়েছে 32 জন, তৃতীয় আর চতুর্থ ওয়েটিং থেকে কতজন চান্স পেতে পারে? ধরে রাখো তৃতীয় আর চতুর্থ মিলে চান্স পাবে 50 জন সর্বোচ্চ, অথবা 50 জনের কম, অথবা 50 জনের বেশি হতে পারে। তবে ধরে রাখো তাহলে মোটমাট কয় হাজার পর্যন্ত চান্স পাবে, কয় হাজার সিরিয়াল পর্যন্ত যাবে? 5400 পর্যন্ত ধরে রাখো। যেহেতু অলরেডি 5000, যেহেতু অলরেডি 5000 ইয়া পর্যন্ত 5360 পর্যন্ত গেছে, তো 5400 পর্যন্ত যাবে ধরে রাখো। এটা হচ্ছে মূল হিসাব। বুঝতে পারছো?
হ্যাঁ আরে ভাই ভাই ইদার ওই খতমে তার বিপুল পরে বাড়ির যাবো, আজকে মেডিকেল ছুটি হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, আমি যাবো ইনশাল্লাহ 27 সুজার পরে যাবো, বন্ধু বান্ধব সবাই চলে যাচ্ছে, একলা রুমে থাকবো, যদিও চ্যানেল এখন সাসপেন্ড, কিছু করার সুযোগ নাই, চ্যানেলও সাসপেন্ড, পেজও সাসপেন্ড, কিছু করার ভিডিও নাই, থাকলে হয়তো ভিডিও তৈরি করতে পারতাম, তা না হলে মানে থাকতাম। 3 নাম্বার আর 4 নাম্বার ওয়েটিং থেকেছে তোমার সর্বোচ্চ ধরে রাখো 40-50 জন চান্স পেতে পারে, সিরিয়ালটা যেতে পারে 5400 পর্যন্ত, এই হচ্ছে মোট হিসাব। তো যাদের পজিশন 5400 পর্যন্ত আছে, মানে 5400, 100, 4100, 200, 300 এরকম বলতেছি না আমি, ঠিক 5400 যারা আছে ওরা মোটামুটি ভরসা রাখতে পারো, তৃতীয় চতুর্থ ওয়েটিং থেকে যেতে পারে। আর এখন কিন্তু সব অ্যাডমিশন শেষ হয়ে গেছে, ভার্সিটি শেষ হয়ে গেছে, মেডিকেল, ডেন্টাল, এফএমসি যত অ্যাডমিশন আছে শেষ আছে, জাস্ট শুধু আছে গুচ্ছ ইউনিভার্সিটি আর কৃষি ইউনিভার্সিটি আছে, আর হাতে গোনা কয়েকটা আছে। তো সিট মেডিকেলে ছাড়তে চাই না, আমি আগে বলছি, বিগত 2-3 বছর আমরা দেখতেছি মেডিকেল থেকে সিট ছাড়তেছে না, বুঝতে পারছো। আর যেহেতু এবার মুক্তিযোগ্যটা বাতিল দেওয়ার পরও এই পর্যন্ত গেছে, তার মানে বুঝতেই পারতেছো এবার বেশি কিন্তু ছাড়তেছে না সিট। তো এই ছিল লাস্ট আপডেট, যাদের হয়নি কিছু করার নাই, আর যাদের হয়েছে খুবই সৌভাগ্য, মেয়াদ ৭৮ কোটায় রেজাল্ট দিয়ে দিবে, এখন এটা দেয়নি, আশা করি ঈদের পরে দিয়ে দিতে পারে। আর আরো প্রাইভেট মেডিকেল আপডেটগুলো আমি কিছু এখন জানাতে পারতেছি না তোমাদেরকে, চ্যানেল ঠিক হওয়ার পরে 4 এপ্রিলে চ্যানেল ঠিক হবে, তখন ভিডিওগুলো আপলোড দিলে আস্তে আস্তে জানাবো। তো এই ছিল, হ্যাঁ, তো রেজাল্টটা আমার স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, কারা কারা চান্স পেয়েছো ওরা কিন্তু ভর্তি হয়ে যেতে হবে 25 তারিখ থেকে নিয়ে তোমার 9 এপ্রিল পর্যন্ত ভর্তির সময়, এই সময়ের মধ্যে যদি যাদের মাইগ্রেশন আছে ভর্তি যদি না হতে পারো, ছাত্রত্ব বাতিল, যাদের ওয়েটিং থেকে চান্স আছে যদি এই সময়ের মধ্যে ভর্তি না হতে পারো 9 এপ্রিলের মধ্যে, তখন ভর্তি বাতিল আর হতে পারবে না, বুঝছো। এই ছিল, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।